দেখো, এই ভিডিওতে আমরা রম্বস সম্পর্কে জানবো, রম্বসের বিভিন্ন রকম ডেফিনেশন এবং তার বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, প্রথমেই যেটা বলবো যে ডেফিনেশনটা বলবো সেটা হচ্ছে সামান্তরিক দিয়ে। ঠিক আছে, যদি একটা সামান্তরিকের কি হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায়, তাহলেই সেই যে সামান্তরিকটা হবে যেখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, সেটাকেই আমরা বলবো রম্বস। তাহলে সামান্তরিকের সাথে কি হতে হবে না, প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে সমান হতে হবে। দৈর্ঘ্যই সমান, তখন আমাদের সামান্তরিকটা হয়ে যাবে কি রম্বস। তাহলে যে সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সেই সামান্তরিকটি হলো রম্বস। আবার দেখো, আবার আমরা এইভাবে বলতে পারি, সামান্তরিকের সাথে আমি যদি বলি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো সমান, সন্নিহিত বাহু মানে পরপর, তুমি যদি এবি বলো, এবির পরের বাহু বিসি, বা এবি এডি, যে কোনো দুটো পরপর দুটো বাহুর দৈর্ঘ্য সমান, সেটাকেই বলছে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান। দেখো, যেহেতু সামান্তরিক, সুতরাং এবির সাথে সিডি সমান হবেই, আবার এডির সাথে বিসি সমান হবে। সেক্ষেত্রে যদি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, এবির সাথে বিসি হয়, তাহলে অবভিয়াসলি এবি বিসি সিডি ডি এ সব কটাই সমান। একই ডেফিনেশন দুরকমভাবে দেওয়া হলো। এবার চতুর্ভুজ আকারে যদি দিতে চাও, দেখো সামান্তরিককে আমরা ব্রেক করতে পারি কি, চতুর্ভুজ, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাকে আমরা বলছি কি সামান্তরিক। তাহলে সামান্তরিকটাকে ব্রেক করলাম এটা, যদি চতুর্ভুজ দিয়ে রম্বসের ডেফিনেশন বলতে হয়, তাহলে তার সাথে হয় এটা অথবা এটা যোগ করতে হবে। তাহলে আমি যদি এটা যোগ করে দিই যে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ডেফিনেশন কি হবে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, সেই চতুর্ভুজকে বলা হবে রম্বস। একইভাবে তোমরা এটার পরিবর্তে কি বলতে পারো, যে বিপরীত জোড়া বাহুগুলি সমান্তরাল, তাহলেও আমরা সামান্তরিক বলতে পারি। সেক্ষেত্রে বলবো, যে চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, সেই চতুর্ভুজটি একটি রম্বস। এবার দেখো, বৈশিষ্ট্যগুলো যদি আমি বলি, বাহুগুলোর ক্ষেত্রে কি বলেছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। আবার যেহেতু সামান্তরিক, সুতরাং বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল। তাহলে প্রথমেই আমরা যে বৈশিষ্ট্যটা পাচ্ছি, এ বি সমান সিডি, পরপর বলে যায়, এ বি সমান বিসি সমান সিডি সমান হচ্ছে ডিএ, বিপরীত সমস্ত বাহুগুলো সমান। তারপরে বলেছে বিপরীত জোড়া বাহুগুলো এবির সাথে সমান্তরাল সিডি আর এডির সাথে সমান্তরাল হচ্ছে বিসি। এই হলো বাহুগুলোর বৈশিষ্ট্য। নেক্সট দেখো, যদি আমি কর্ণগুলোর বৈশিষ্ট্য আসি, বা কোণগুলো, প্রথমে কোণগুলো দেখে নাও। কোণগুলোর ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা সমান্তরাল এটা, বা আমরা দেখেছি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত জোড়া বাহুগুলো সমান, বিপরীত জোড়া কোণগুলো সমান হয়, তাহলে কোণ এ এর সাথে কোণ সি সমান, আর কোণ বি এর সাথে কোণ ডি সমান। তাহলে কোণ এ সমান হচ্ছে কোণ সি, আর কোণ বি সমান হচ্ছে কোণ ডি। ওকে, নেক্সট দেখো, যদি আমি কর্ণগুলোর কথা ধরি, তাহলে এখানে কর্ণ কে কে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। এখানে কর্ণ হচ্ছে একটা এসি আরেকটা হচ্ছে বিডি। তোমরা ছবি থেকেই বুঝতে পারছো এসি আর বিডি কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান নয়। সামান্তরিকের ক্ষেত্রেও আমরা দেখেছি কর্ণ দুটো সমান হয় না। সেক্ষেত্রে আমি পাচ্ছি কি, সাধারণত সমান হয় না, আবার রম্বস যদি বর্গক্ষেত্র হয়ে যায় সেক্ষেত্রে সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে যদি আমি বলি যে এরা দুজন কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সেক্ষেত্রে এখানেও
এও সমান হচ্ছে ওসি আর বিও সমান হচ্ছে ওডি, মানে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে আরেকটা স্পেশাল প্রপার্টি আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই যে প্রত্যেকটা চারটে কোণ হয়েছে, চারটে কোণই 90 ডিগ্রি করে হবে। সুতরাং আমরা পাচ্ছি কি এওর সাথে ওসি সমান আর বিওর সাথে ওডি সমান। ওকে, দেন কোণগুলো বলছি, কোণ একটা আছে দেখো এও বি, এটার সাথে হবে সমান বিওসি সমান সিওডি, আবার সমান হচ্ছে ডিওএ, এরা সবগুলোই হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, এবার যেটা সবগুলোর ক্ষেত্রেই বলছিলাম যে যেহেতু দেখো সামান্তরিক ডেফিনেশনেই আসছে, তাহলে আমরা বলতে পারবো সমস্ত রম্বসই সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক রম্বস নয়, কারণ এইটা কন্ডিশনটা ফুলফিল করলে তবেই আমরা সেটাকে রম্বস বলতে পারবো। তাহলে সব রম্বসই সামান্তরিক, কিন্তু সমস্ত সামান্তরিক রম্বস নয়।